আজ ছিল 3 তারিখ মানে 3 জানুয়ারি। আর আমরা এদিকে রেডি হচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। আমাদের আজকে কলকাতা ফেরার প্রায় 3 মাস পর আজকে কলকাতা ফিরবো, মানে আমাদের ফ্ল্যাটে। এখানে মাম্মাম রেডি হয়ে গেছে পুরো, নিশা ওকে রেডি করে দিল। আর এদিকে নিশা আর মাও যাবে, তার জন্য ওরাও রেডি হচ্ছে। আর আমরা আজকে সকালে ইন্টারসিটিতেই যেতাম, কিন্তু যেহেতু খুব সকাল আর ঠান্ডাটা একটু বেশি পড়েছে, আমাদের সবার একটু একটু ঠান্ডা লেগেছে, তার জন্য বুবাই বলল যে জঙ্গিপুর টু শিয়ালদা যে লোকালটা আছে ওটাতেই যাব। তারপর তো টিকিট কেটে ট্রেনে চেপে পড়েছি। আর আমাদের জঙ্গিপুর থেকেই যেহেতু ট্রেনটা ছাড়ে, তার জন্য প্রায় ফাঁকাই থাকে। যারও মনটা খুব খারাপ, আর মায়েরও। মানে এবার তো প্রায় অনেক দিন ছিলাম না, আর মামাম একটু বড় হয়েছে, তো সবারই একটু বেশি মন খারাপ করবে। আর ও তো বাড়িতে পুরো এদিক ওদিক করে ঘুরে বেড়াতো, তো কয়েকদিন মাদের একটু ফাঁকা ফাঁকাই লাগবে, কারণ মা আর নিশা তো বাড়িতে একাই। আর ও তো ছোট মানুষ, ও তো আর বলতে পারছে না যে আমার মন খারাপ করছে বা কিছু, ও বুঝতেও পারছে না, কিন্তু দেখে বুঝতেই পারছিলাম যে ওরও মন খারাপ করছে। সাথে কিন্তু আমারও খুব মন খারাপ করছিল, কারণ এবার অনেকটা দিন বাড়িতে ছিলাম, তারপর ওখানে গিয়ে আবার একা একা, মানে সারাটা দিন সকাল থেকে রাত আর তো কারোর মুখও দেখতে পাই না। তো ভেবেছি এবার প্রত্যেক দিন একবার করে ছাদে নিয়ে যাব। আর ছাদে গেলে তো একটু রোদটাও পাবে, তাই না? আর মানে আমাদের ঘরে তো রোদ ঢুকছে না মনে হয় যতদূর সম্ভব। এমনিতেই গ্রীষ্মকালে খুব ভালো ঢোকে না, তো শীতকালে তো আরোই ঢুকবে না, তো দেখা যাক কী হয়। আর এদিকে দেখো মাম্মাম ঘুমিয়ে পড়েছে আমার কোলের মধ্যেই, মানে ট্রেন ছেড়েছে আর ও ঘুমিয়ে পড়েছে। আর ওর বাবা এখানে গাঠিয়া কিনেছে, তো সেটাই খাচ্ছে, কিন্তু গাঠিয়াটা খুব নরম, তার জন্য আমি আর খাইনি। বলেছিলাম মাম্মামের জন্য রাখতে, যদি উঠলে কিছু খাই, তো ওটা আর খাবার মতো ছিল না, কারণ পুরো নরম। এদিকে মামামকে আমি সোয়েটার শুধু ওইটাই পরিয়েছি, টুপি যেটা সোয়েটারের সাথে ছিল সেটাই পরিয়ে দিয়েছিলাম, মানে লাগিয়ে রেখেছিলাম, কিন্তু তাতে মামামের মাথা পুরো ঘেমে একদম ভিজে গেছে, পুরো ভিজে গেছে। তারপর আমরা ট্রেনে এই পাঁপড়গুলো খেলাম। এই পাঁপড়গুলো 5 টাকা করে নিয়েছিল, 4টে কিনেছিল। মামাম এখান থেকে একটা খেয়েছে, মানে সেই সামনে একটা বাচ্চা খাচ্ছিল, তো খাওয়া দেখে ওরও খুব ইচ্ছে হলো, তখন কিছু করার ছিল না, তার জন্য ওকে দিতে হয়েছে। আর সত্যি কথা, দেখবে তোমরা, বাচ্চারা কিন্তু বাচ্চাদের সাথে থাকলে খুব অনেক কিছু শেখে, অনেক কিছুই শেখে। আর এদিকে মাম্মামকে ট্রলির ওপর বসিয়ে দিয়েছি, আর ওর কাণ্ড দেখো, ও গরু খুঁজছে। আর পাওনি রে, ট্রেনটা আবার ছাড়বে, তারপর আবার আমরা কাউ দেখতে পাবো। আয় 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 কাউ আয়, কাউ আয়, ওটা কুকুর, কুকুর ঘুমু করছে, দেখ কুকুর, চলে গেছে। কুকুর। হাই করে দাও, হাই করে দাও পাপাকে, হাই করে দাও। 8:45টার সময় নামার কথা ছিল, যেটা 8:30 হয়ে গেছে। লোকাল ট্রেনের আর কি দোষ দেবো, এর থেকে আর কত আগে মানে পৌঁছবে, ঠিকই ছিল। তো আমরা দমদম স্টেশনে পৌঁছে গেছি, আর এরপর আমরা ক্যাব বুক করে বেরিয়ে পড়লাম। আর রাস্তায় দেখো কি সুন্দর, এখনও মানে সেই 25শে ডিসেম্বরের পরে বোধহয় এরকম আলো লাগিয়েছিল, এখনও সেগুলো আছে, খুব ভালো লাগছিল রাস্তাটা দেখতে। আর মামাম তো এখানে চুপটি করে বসে রাস্তা দেখছিল কিছুক্ষণ, তারপর ওনার সেই যেরকম দুষ্টুমি সেরকম দুষ্টু শুরু করে দিয়েছিল। এই যে আমরা পৌঁছে গেছি আজ অনেকদিন পর, মানে মামামের জানি না কিছু মনে আছে কিনা, তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারই মধ্যে ওর কাম্মা মানে কিরণের সাথে একটু ওর কথা হলো, ও কিন্তু চিনতেই পারছিল না। আর তারপরে এই দেখো ফ্ল্যাটের ভেতরের অবস্থাটা দেখো, মানে রান্নাঘরের অবস্থা তো ভীষণই খারাপ। তোমরা দেখো দেওয়াল থেকে মানে সেই সাদা পুপড়িগুলো খুলে খুলে পড়ছে, তারপর মানে বেহাল অবস্থা। আর এদিকে মামাম যেন খুব খুশি আজকে হঠাৎ করে, ওর মানে জানি না ওর কিছু মনে আছে কিনা, ওর পুতুল টুতুলগুলোকে দেখেও খুব খুশি। আর এদিকে দেখো বলছিলাম না রান্নাঘরের চটাগুলো খুলে পড়েছে, রান্নাঘরের অবস্থা আমার সবচেয়ে খারাপ, মানে কিছু বলার নেই। আমাকে পরের দিন অনেক খাটাখাটনি করতে হয়েছে, তার জন্য সেরকম ভিডিও করতে পারিনি। ভেবেছিলাম লোক রাখবো, কিন্তু সেরকম লোক পাওয়া যায়নি, যার জন্য রাখতে পারিনি। আর এই বাড়িঘর দেখে তো আমার মাথায় হাত, মানে কী করবো আমি, কী করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করবো আমি জানি না, এসবই ভাবছিলাম। আর এদিকে মামামকে দেখে খুব খুশি হচ্ছিলাম, মানে ভাবছিলাম ওখানে গিয়ে কী করবে না করবে। ও কিন্তু বহুত মানে ভীষণ খুশি হয়ে গেছে, ওর খেলনাপাতি পুতুল টুতুল সব কিছু দেখে ও কিন্তু চিনতে পেরেছে, এটা আমার দেখে খুব ভালো লাগলো। আর এদিকে ফ্রিজের অবস্থাও বেহাল, কী আর দেখাবো তোমাদেরকে, দেখানোর আর কিছু নেই। আর সেদিন আর রাতে কিছু করতে হয়নি, মামামের জন্য তো মা খিচুড়ি পাঠিয়েছিল, ওটাই শুধু গরম করেছিলাম। তার জন্য ভেবেছিলাম কিছু একটা অর্ডার দিয়ে খেয়ে নেবো, কিন্তু ঢোকার সময় কিটনের সাথে দেখা হয়ে গেছিলো, আর ও কিছুতেই ছাড়েনি আমাদেরকে, ওদের সাথে খাওয়ার জন্য খুব জোর করেছিল, তো ওদের সাথেই খেয়েছিলাম। আর এরকম প্রতিবেশী থাকলে আর কিছু বলার নেই, খুবই ভালো ওরা, খুবই ভালো। তো যাই হোক, চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো বাই, টাটা।